আসসালামু আলাইকুম। এটি একটি ডিপের মিটার। মিটারে বিলটা লিখতে আসলাম আজকে, ওই যে ডিপের ঘরটি ওদিকে বিলটা লিখতে আসলাম। মিটারে বিল লিখতে আসলে ভাবি যে সাধারণ মানুষ ধারণা করে বিদ্যুৎ অফিসের লোক বিল বেশি লিখে যায়। আসলে বেশি লিখলে ফায়দাটা কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, 14 বছর চাকরির বয়স। কারণ এখানে যে একটু পরে ধরেন এই অপশনগুলোতে একটা KWH এখানে রিডিং আসবে, KWH ওটা হলো মিটারের রিডিং। তা আমি যদি এই মাসে ধরেন মিটার রিডিং 1000 ইউনিট হলো, আমি 1050 ইউনিট লিখে ফেললাম, বেশি লিখলাম, তো এটা লাভটা কি? এই মাসে নাহলে গ্রাহক 1050 ইউনিটের বিল দেবে, 50 ইউনিটের বিল বেশি দিবে, কিন্তু সামনের মাসে তো তার এটা তো লেখা আসবে, সামনের মাসে আবার 50 ইউনিট কমে যাবে। সামনের মাসে যেটা আসছে সেটাই লিখবে। এই যে KW 3354 এটা রিডিংটা আসছে, তাহলে আমি এখানে 3354 না লিখে আমি 3554 লিখলাম, 200 ইউনিটের বিল বেশি লিখলাম। তাহলে আমার ফায়দাটা কি? সামনের মাসে এসে তো এটা আবার এভারেজ হয়ে যাবে, কারণ সামনের মাসে আবার 3600 আসবে, তাহলে আমি 3400 লিখবো। তো যে 200 ইউনিটের বিল বেশি আসলো, এটা সামনের মাসে গ্রাহক ওই 200 ইউনিটের বিল কমে যাবে। এটা তো কোনো ফায়দা নাই, কারণ মিটারে তো লেখাটা থেকে যায়, রিডিংটা মিটারে থেকে যায়, তাহলে আমার বেশি লিখে কোনো লাভ নাই। এগুলো একটা গুজব, ছোটবেলা থেকে দেখছি ছড়াই আছে, এখন পর্যন্ত আছে, আজীবন শুনে আসতেছি। বিদ্যুৎ বিল যদি এক মাসে বেশিও লেখে কেউ বলে, পরের মাসে এটা ওই এখানে লেখা থাকার কারণে ওই এক মাসের 200 ইউনিটের বিল যেটা বেশি ছিল, এটা পরের মাসে সমন্বয় হয়ে যায় মিটারের সাথে। এবার যদি বেশি লিখতে থাকে, কত বছর লিখবে? 10 বছর মিটার তো থাকতেছে, 10 বছর পরেও তো এটা সমান হয়ে যাবে। তার মানে এটা কেউ লেখে না, মোট কথা এটা